বিদেশে আছে, কিন্তু মায়ের কি নতুন বাবু হবে কিনা। আমি আর আমার বোনের জন্ম যে ডক্টরের কাছে হয়েছে তার কাছে আজ হঠাৎ কেন আসলাম সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আমার মা কিছুদিন যাবত ধরে খুবই অসুস্থ আর আমার বাবাও এখন বিদেশে আছে। মায়ের কি হয়েছে কিছুই জানি না, তাই চলে আসলাম গাইনি ডাক্তারের কাছে। সো গাইস, তোমরা তো অলরেডি আমার আগের ভিডিওতে দেখতেই পেরেছো আমার মাকে কিছু টেস্ট করতে দেওয়া হয়েছে, ইউরিন, ব্লাড আর আল্ট্রাসোনোগ্রামও করিয়েছিলাম। আজকে রিপোর্টগুলো ডেলিভারি দিল। আমি এখানে বিল পে করে হাতে রিপোর্ট নিয়ে দেখছিলাম আসলে কি সমস্যা, কিন্তু আমি তো ডাক্তার না, এসবের কিছুই বুঝি না। তবুও গাইস মা তো তাই দেখছিলাম যে কিছু বুঝি কিনা। এখন আমি গাইনি ডাক্তারের কাছে যাব, অলরেডি আমি সিরিয়াল দিয়ে রেখেছিলাম আর এই রিপোর্টগুলো তাকেই দেখাতে হবে, তারপরেই বোঝা যাবে মার বাবু হবে নাকি অন্য কোনো সমস্যা। তো আমি আমার বোনকে নিয়ে এখানে ওয়েট করছিলাম। আর এই আল্ট্রাসোনোগ্রামের ফাইলের মধ্যে যে বেবির পিকচারটা আছে এটা দেখে আমার বোনের ডেলিভারির সময় কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। সেই সময়টা ছিল করোনার টাইম, আর তোমরা তো জানোই করোনার টাইমে হসপিটালের অবস্থা কি, সিচুয়েশনটা খুবই হরিবল ছিল। বাট আলহামদুলিল্লাহ আমরা শেয়ারিশকে সুস্থভাবে পেয়েছি। তা আমার তো খুবই টেনশন হচ্ছিল, তাই আমি বারবার রিপোর্ট খুলে খুলে দেখছিলাম। অবশেষে অনেক অপেক্ষার পর আমরা গাইনি ডাক্তারের কাছে চলে এসেছি। আর জানো গাই, শেয়ারিশকে দেখে তো ডাক্তার চিনতেই পারেনি। ও যে প্রিম্যাচিওর বেবি ছিল সবকিছুই নাকি ডাক্তার ভুলে গিয়েছে। আসলে বুঝতে হবে সে 4 বছরে কতগুলো বেবি ডেলিভারি করিয়েছে। এরপর মা শেয়ারিশ কোন হসপিটালে হয়েছে সবকিছু ডিটেলস বলে দেওয়ার পর তার মনে পড়েছে যে হ্যাঁ, এই বেবিটাও তো তার কাছেই হয়েছিল। কোথায় আসছো তুমি? হাই বলো। হাই। তুমি ম্যাডামের কাছে আসছো? এই ম্যাডামের হাতে তুমি হইছো, বুঝছো? কলেজে না তো, তুমি তো আসছো ম্যাডামের কাছে যার কাছে তুমি হইছো। হ্যাঁ দেখছো? আর শেয়ারিশকে এনআইসিউতে রাখা হয়েছিল। কিন্তু মজার বিষয় কি গাইস জানো, 16 বছর আগে আমি হয়েছিলাম, সে আমাকে মনে রেখেছে কিন্তু আমার বোনকে ভুলে গিয়েছে। এরপর বললো আমার শেয়ারিশ নাকি আমার মতোই দেখতে হয়েছে। তো শেয়ারিশকে ডাক্তার দেখে একটু আদর করলো, তো এর মাঝে আমিও গেলাম। তখন মা বললো ডাক্তারের সাথে তোমাদের কিছু পিকচার তুলে রেখে দিই, তাহলে সারা জীবন মেমোরি হিসেবে রয়ে যাবে। আর শেয়ারিশ আর আমার সাথে যেই বয়সের গ্যাপ আছে সেই হিসাবে একই ডাক্তারের কাছে হওয়া খুবই রেয়ার একটা বিষয়। আমাদের নেক্সট ভাই বোন হলেও ইনশাল্লাহ তার কাছেই হবে। তো ডাক্তার মায়ের রিপোর্টগুলো দেখে বলল আমার মায়ের ডায়াবেটিকের ফার্স্ট স্টেজ আর হরমোনাল কিছু প্রবলেম আছে, অনেক বেশি হাই প্রেশার, ভিটামিন ডি এর খুবই অভাব। না গাইস, আমার কোনো এখনো ভাই বোন হবে না। আসলে বাবাই বিদেশে, তো এখন ভাই বোন কোথা থেকে আসবে? ডাক্তার মাকে 3 মাসের জন্য মেডিসিনের কোর্স দিয়েছে আর বলেছে সেগুলো ঠিকমতো খাবার জন্য। আসলে 30+ হলেই নাকি মেয়েদের নানা রকম সমস্যা দেখা দেয়, আর আমার মায়ের খুব কম বয়সে আমি হয়েছি। তো গাইস, মিরপুরের মধ্যে তোমরা যারা আছো আর তোমাদের মা বোনদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, বিশেষ করে গাইনি প্রবলেম, তাহলে আলোকে সেলিনা খাতুনের কাছে আসতে পারো। আর এই ডক্টরের সাথে আমাদের বহু বছরের পরিচিত, বিশেষ করে আমার নানুর বাড়ি তো তাকে 20 বছর ধরে চিনে, বলতে গেলে সে আমাদের ফ্যামিলি ডক্টর। আর আমার মা তার উপরে সবসময় ভরসা করে, তাই তোমরাও তার কাছে যেতে পারো। হসপিটাল থেকে বের হয়ে আসার পর আমার তো খুবই ক্ষুধা লেগেছে, তো মাকে বললাম। এরপর আমরা বনলতাতে গিয়েছি, কিন্তু এখানে দেখলাম অলরেডি ফাস্টফুড আইটেম সব শেষ হয়ে গিয়েছে। আর বনলতার প্যাটিসটা বিশেষ করে আমার খুবই পছন্দ, কিন্তু সেটা ছিল না। আসলে রাতও হয়ে গিয়েছে,